আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহর রহমতে আল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এই ভিডিওতে যে কিভাবে আপনি আপনার এলিমেন্টরের যে আইকন লাইব্রেরি আছে, আইকন লাইব্রেরি যদি না কাজ করে, যে আমারও এরকম কাজ করতেছিল, আমি স্ক্রিনশট মেরে মেরে রাখছি যে, বা গ্রুপে পোস্ট করেছিলাম যে কিভাবে এটা ফিক্সড করা যায়, পরে কেউ সলিউশন দিতে পারেনি। হেডারের এই অপশনগুলোতে কিছু আসতেছিল না, তারপরে যে আইকন লাইব্রেরিতে কোনো কিছু আসতেছিল না। হ্যাঁ, পুরাটা আমি দেখেছি, কোনো কিছু আসতেছিল না, কিন্তু অন্য সবার, আমাদের সাথে যারা আছে সবার আসতেছে। অন্যগুলার, আমারই অন্য আরেকটা সাইডে এগুলো আসতেছে, বাকি আমারটাতে আসতেছে না। এর জন্য আমি একটা প্রবলেম বের করছি, সলিউশন বের করছি প্রবলেমের। ফার্স্ট অফ অল আমি এটা নিজে ঘাটাঘাটি করছি, পারি নাই। পরে আমি এখানে এসে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করছিলাম। এটা যদি তোমাদেরকে দেখাই, জাস্ট ফার্স্ট অফ অল আমি বলে দিই অনুযায়ী তুমি করলে হবে। হ্যাঁ, তুমি প্রথমে ফার্স্ট অফ অল এলিমেন্টে আসবা, আসার পরে সেটিংসে আসবা ফার্স্ট কাজে, দেন অ্যাডভান্সে আসার পরে এখান থেকে একটা অপশন আছে, অপশনটা বন্ধ করে দেবা। জি, এখানে এই অপশনটা বন্ধ করে দেবা। জি, এই অপশনটা বন্ধ করে দেবা। যে এই অপশনটা অন থাকলে অফ করে দেবা, এই অন করে দেবা। এরপরে সেভ করে দেবা। হ্যাঁ, এবং তোমার ক্যাশে ক্লিয়ার করে ফেলবা এটা। দেন আরেকটা সলিউশন তুমি করতে পারো, আরেকটা প্লাগইনস আছে। প্লাগইনসটা আমি যদি দেখাই, এই প্লাগইনসটা তুমি অ্যাড করতে পারো। জি, এই ডাব্লিউপি কোড লিখলে এই প্লাগইনসটা চলে আসবে। আসার পর এই প্লাগইনসটা তুমি একটু অ্যাড করে নিতে হবে। আমি যদি দেখাই, এটাকে অ্যাক্টিভ করে, ফার্স্ট অফ অল অ্যাক্টিভ করা ছিল, আমি এখনই ডিঅ্যাক্টিভ করলাম। হ্যাঁ, এখানে জাস্ট আমি এখান থেকে যদি সেটিংসে গিয়ে দেখাই, এখান থেকে কোডের সেটিংসে যাওয়ার পরে হেডার এবং ফুটারে যাওয়ার পরে বডি অপশনে একটা লাইন কোড লিখবা। হ্যাঁ, এই লাইনটা লিখবা। আমি চ্যাট জিপি থেকে লিখে দিয়েছি, কি লেখা আছে আমিও জানি না, চ্যাট জিপি থেকে লিখে দিয়েছি। তোমরা চাইলে এইটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই সুন্দর করে এটা স্ক্রিনশট নিয়ে তোমাদের এই ডাব্লিউপি কোড যেটা আছে, এটা আমরা অনেক কারণে ব্যবহার করি, যেরকম পিক্সেল সেটআপের সময় এটা ব্যবহার করে অনেক সময়, যে হ্যাঁ, যে আমাদের কোডগুলো ভালো করে কাজ করে। এবং আমরা এখন ওই এলিমেন্টের এর জন্য ব্যবহার করতেছি। এর ব্যবহার আসার পর আবার ডিলিট করে দিলেও সমস্যা হবে না। এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ ডেসক্রিপশন, তুমি এটা নিয়ে কাজ করতে পারো। দেন এখান থেকে এই ব্রাউজার আর কাজ করবে না, তোমাকে চলতে হবে নিউ ইনকগনিটো মোড, এখান থেকে চলে আসবা এবং এখানে তোমার সাইটটাকে যদি লগ ইন করো, আমি এই সাইটটাকে লগ ইন করে দেখাই যে আমি এখানে কাজ করতে পারতেছিলাম না, আমি সেগুলো তোমাকে দেখাই। অবশ্য তোমার যদি ক্যাশে কোন ক্লিয়ার থাকে, ডাব্লিউপি রকেট বা পারজুয়াল, তাহলে তুমি ওখান থেকে ক্যাশে ক্লিয়ার করে নিবা। হ্যাঁ, এবং আরেকটা মেথড আছে, ওইটা তো তুমি ক্যাশে ক্লিয়ার করতে পারো। সেটা হলো এখান থেকে যাওয়ার পরে তুমি তোমার এলিমেন্টর আছে, এলিমেন্টর আসবা। এলিমেন্টর থেকে এখানে একটা অপশন আছে, অপশনটা এখানে সেটিংস, এই টুলসে আসবা। আসার পরে এই যে এলিমেন্টর ক্যাশ, এটাকে জাস্ট তুমি এখান থেকে হ্যাঁ ক্যাশ এবং ফাইল ডেটা ক্লিয়ার করে দিবা। হ্যাঁ, এবার দুইটা ক্লিয়ার করে দিবা, দেন সেভ করে একবার রিফ্রেশ করে দিবা। এটাতে তোমার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। যদি এখান থেকে দেখাই, আমি সেম ব্রাউজারে ঢুকছি, এটা দিয়ে। হ্যাঁ, আমি ধরেন কিছু উইজেট নিয়েছি, উইজেট নেওয়ার পর আমি জাস্ট এই ফেসবুক আইকনটা যদি চেঞ্জ করতে, আইকন লাইব্রেরি, যে আমার সব আইকনগুলো চলে আসছে। আমি এখন যে কোনো একটা আইকন নিতে পারবো। হোয়াটসঅ্যাপ আইকনটা যদি ফেসবুকে এখানে অ্যাড করি, অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এইভাবে তুমি প্রবলেমটা সলিউশন করতে পারো, অথবা যদি না পারো অবশ্যই কমেন্টে জানাবা, এবং তুমি চ্যাট জিপিটি করলে আরো আমার কথা আরো বিস্তারিত জানতে পারবা। ধন্যবাদ সবাইকে।